আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 6 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, মেজর সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 14 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য কিন্তু আলোচনা করব আমরা আজকের ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে বা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো, আজকের ক্লাসটা আমি আলোচনা করছি তোমাদের প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার কি পার্থক্য রয়েছে সেই নিয়ে। প্রথমত আমরা বলতে পারি 1 নাম্বার, প্রশ্নমালা কিন্তু সাধারণত গবেষণার উদ্দেশ্যের জন্যই কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে, কিন্তু প্রশ্ন তালিকায় এইরূপ গবেষণার কোনো কিন্তু উদ্দেশ্য থাকে না। নেক্সট 2 নম্বর কি বলেছে, ভালো প্রশ্নমালার ক্ষেত্রে একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ, তা হলো এর সহজ সরল কিন্তু দিক রয়েছে। কারণ প্রশ্নমালার প্রশ্নগুলি সহজ না হলে উত্তরদাতার ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। দেন বলছে প্রশ্ন তালিকার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টির কোনো গ্রহণযোগ্যতা কিন্তু নেই। নেক্সট বলেছে প্রশ্নমালা সুসজ্জিত হওয়া কিন্তু আবশ্যক, কারণ প্রশ্নমালা আগোছালো হলে প্রশ্নপত্র কিন্তু সঠিক কিন্তু হয় না। প্রশ্ন তালিকায় এরূপ প্রতিফলন কিন্তু ঘটে না। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ভালো প্রশ্নমালার জন্য একটি নির্দিষ্ট কাঠামো থাকা আবশ্যক, একটি নির্দিষ্ট ভাবমূর্তি থাকাও কিন্তু এতে বাঞ্ছনীয়, কারণ প্রশ্নমালা নির্দিষ্ট কাঠামো বা ভাবমূর্তির দ্বারা পরিগঠিত হয়ে থাকে। প্রশ্ন তালিকা এইরূপ নির্দিষ্ট কাঠামো বা ভাবমূর্তির দ্বারা কিন্তু পরিগঠিত হয় না। নেক্সট কি বলছে, প্রশ্নপত্রের মতো প্রশ্নমালারও একটি সীমারেখা থাকা আবশ্যক, কারণ সীমারেখা ছাড়া কিন্তু কোনো বিষয়ই ভালো বা পরিচ্ছন্ন হতে পারে না। নেক্সট কি বলেছে, ভালো প্রশ্নমালার একটি তাৎপর্যপূর্ণ দিক হলো প্রাসঙ্গিকতা। মনে রাখা আবশ্যক, প্রশ্নমালা সাধারণত প্রশ্নপত্রকে প্রভাবিত করে, সেক্ষেত্রে প্রশ্নমালা অপ্রাসঙ্গিক হলে প্রশ্নপত্রও কিন্তু অপ্রাসঙ্গিক হবে। উত্তরদাতার এক্ষেত্রে কিন্তু ভয়ানক সমস্যা হবে। প্রশ্ন তালিকায় এইরূপ প্রভাব কিন্তু পরিলক্ষিত হয় না বা হতে দেখা যায় না। ওকে, তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। যে ক্লাসটা আলোচনা করলাম সেটা কিন্তু 6 মার্কসের জন্য অনলি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে আমাদের ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাদেরকে জানিও। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।